সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা জিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, মাকাম বায়াতি রাউন্ড চলছে, আর এই রাউন্ডের আজকের পর্বে পারফর্ম করবে আমাদের 4 জন খুদে কারিয়া। শুরুতে পারফর্ম করবে বরিশালের প্রতিযোগী আফসানা রহমান। ঢাকার বন্ধু বুশরা জান্নাত দ্বিতীয় প্রতিযোগী হিসাবে স্টেজে আসবে। তৃতীয় প্রতিযোগী হিসাবে কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে আলো ছড়াবে মুশাররাত তাবাসসুম। এবং সর্বশেষ প্রতিযোগী হিসাবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন বিদগ্ধ বিচারক। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক, তাহসিনুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ময়মনসিংহের সম্মানিত মহাপরিচালক ফদিলাতুশ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সম্মানিত প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ হাফিজ কারি নাজমুল হাসান। মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি। অতিথি প্যানেলে রয়েছেন মোহাম্মদ মাহবুব মুকুল, বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেতা ও সংগঠক। মোহাম্মদ দেলওয়ার হুসেইন, অ্যাডভোকেট, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ। মুহতারাম আবদুল্লাহ আল জামান, ডেপুটি ম্যানেজার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রিয় দর্শক, সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি একজন বিশেষ অতিথি, মুহতারাম মহিউদ্দিন হাসান খান, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। প্রথম প্রতিযোগীকে এই মুহূর্তে আমি স্টেজে ডেকে নিচ্ছি। বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে বরিশালের প্রতিযোগী আফসানা রহমান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আফসানা রহমান বরিশালের এই প্রতিযোগী স্টেজে চলে এসেছে। আফসানা রহমান, দারুণ একটা তেলাওয়াত আজকে তুমি আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. لهم فيها فاكهة ولهم ما يدعون.
سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বরিশালের এই প্রতিযোগী ইফতারের এই পূর্ব মুহূর্তে অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। আমরা এবার আফসানা রহমানের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব ফদিলাতুল উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। আফসানা রহমান অনেক সুন্দর তিলাওয়াত করেছে, তবে তিলাওয়াতটা আরেকটু মসৃণ হতে হবে, আরও একটু তাজবিদ এর মালা দিয়ে সুসজ্জিত হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবার আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত প্রধান বিচারক হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আফসানা রহমান খুব সুন্দর তেলাওয়াত করেছে। কিছুদিন আগেও বাংলাদেশে ওদের মানের তেলাওয়াত করেনওয়ালা পাওয়া যেত না। আমার কাছে খুব ভালো লাগছে যে এখন বাংলাদেশে মহিলা কারি তৈরি হচ্ছে, এটা একটা ভালো দিক। চেষ্টা করে যাও। তাজবিদের কথা যেগুলো বললো আমিও একমত, সুন্দর। মনে রাখবে সুরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মাখরাজ সিফাত মাদ গুন্নার পরিমাণগুলো ঠিক রাখা। কিছু কিছু জায়গায় কলকলা সুন্দর হয়নি, সাকিনগুলো স্পষ্ট হয়নি, সাকিনের মধ্যে কলকলার মতো হয়ে গেছে, এগুলো লক্ষ্য রাখবে, তাহলে তেলাওয়াতের মান আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তাজবিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন উস্তাদ। মদ্দা মুত্তাসিল কাকে বলে? সাউতুল কোরআন সাউতুল কোরআন। জাযাকুমুল্লাহ খাইর। আফসানা রহমান ছোট্ট একটি প্রশ্ন করেছেন উস্তাদ, তুমি জবাবটি দিতে পারলে না। আশা করি সামনে এই বিষয়ে আরও অনেক বেশি সতর্ক থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, আমরা এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে ঢাকার প্রতিযোগী বুশরা জান্নাত। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের ঢাকার প্রতিযোগী বুশরা জান্নাত স্টেজে চলে এসেছে। বুশরা জান্নাত, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি অনেক দারুণ একটি তিলাওয়াত তোমার কাছ থেকে আমাদের ইনশাআল্লাহ। দর্শকদেরকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার বুশরা জান্নাতের তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব। মূল্যায়ন করবেন উস্তাদ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, বুশরা জান্নাত খুব সুন্দর তেলাওয়াত করেছো। জান্নাতি সুর আমরা শুনলাম, কোরআনের সুর। আমার কাছে মনে হয়েছে তুমি কিছুটা নার্ভাস হয়ে গেছো, তোমার আওয়াজে আমার এমন মনে হয়েছে কিছুটা। আমি দোয়া করি তোমার জীবন কোরআনের আলোয় উদ্ভাসিত হোক, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমিন। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে।
মাশা আল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে। সুর আমি দিতে না পারলে দেব না, আমি এক সুরের মধ্যেই রাখবো। যদি আমি না পারি, মানে অর্ধেক কোনো কাজ ভালো না। অর্ধেক সুর দিতে পারলে তেলাওয়াতের সৌন্দর্যটা ঠিক থাকে না। এই জন্য ওকে পরামর্শ দেব, আরও প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা সুর যেন পরিপূর্ণ দিতে পারো সেই চেষ্টা করবে, এবং আরও কন্ট্রোলে রেখে আমি যতটুকু পারবো ততটুকুই উঠানোর চেষ্টা করব। যদি আমার মনে হয় যে আজকে আমি উঠাতে পারবো না, আমার আওয়াজের প্রবলেম আছে, আমি লো স্কেলে পড়ব, তাহলে পড়ার সৌন্দর্য ঠিক থাকবে ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইদগামে বা গুন্নার অক্ষর কয়টি? 4টি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। উত্তর সঠিক হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখলাম বুশরা জান্নাত তার প্রশ্নের জবাবটি খুবই সুন্দর করে দিতে পেরেছে। আমরা তোমার কাছ থেকে আরও সুন্দর তেলাওয়াত প্রত্যাশা করি। আগামী দিনগুলোতে ওস্তাদদের পরামর্শগুলো মেনে তুমি এগিয়ে যাবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে নওগাঁর প্রতিযোগী মুশাররাত তাবাসসুম। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রতিযোগী মুশাররাত তাবাসসুম এই মুহূর্তে স্টেজে চলে এসেছে। মুশাররাত তাবাসসুম, অনেক অনেক শুভকামনা। আশা করছি দারুণ একটি তেলাওয়াত আমরা উপহার পাবো জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين وجعلنا الليل والنهار آيتين فمحونا
فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার মুশাররত তাবাসসুমের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব বিজ্ঞ বিচারকত্রয়ের কাছ থেকে। শুরুতেই ফদিলাতুশ শেখ আব্দুল মতিন আল আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মুবারক মুবারক আলাইকি মুসাররাত তাবাসসুম। অনেক সুন্দর তিলাওয়াতের মাধ্যমে তুমি সবার মন জয় করেছো। এটা ছিল সুরের ঝংকার, আর এর মাধ্যমে আন্দোলিত হয়েছে সব কোরআন প্রেমিকদের মন। তোমার তিলাওয়াত শুনে আশা করি আমাদের অভিভাবক মহলে একটি সাড়া পড়বে। সবাই যার যার মেয়েদেরকে কোরআন শিখানো, কোরআনের স্কলার বানানোর স্বপ্ন দেখতে সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে আরও অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে মন্তব্য করবেন আমাদের বিদগ্ধ প্রধান বিচারক ফদিলাতুশ শেখ হাফিজ কারি নাজমুল হাসান। চমৎকার তেলাওয়াত। ওর এই তেলাওয়াত অনেক মা বোনদেরকে উদ্বুদ্ধ করবে কোরআন শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ। তো ওর জন্য প্রশ্ন হচ্ছে, ইজহার কাকে বলে? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা। নুন সাকিন অথবা তানউইনের পরে ইজহার হালকের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। মাশাআল্লাহ, সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা 3 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠির এই প্রতিযোগী স্টেজে চলে এসেছে। নুসরা, তোমার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আজকের এই প্ল্যাটফর্মে তুমি তিলাওয়াত করবে, ঠিক কোন জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত শোনাচ্ছ? আমি শোনাচ্ছি সূরাতুল মুজাম্মিল। ইনশাআল্লাহ অনেক ভালো এবং সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদের দর্শকদেরকে শোনাবে, সেটাই প্রত্যাশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله العظيم মাশাআল্লাহ, ফারিহা জান্নাত নুসরা। এই প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো। মন্তব্য করবেন উস্তাজ বিজ্ঞ বিচারক শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। ফারিহা জান্নাত, মাশাআল্লাহ, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছো, সুন্দর হয়েছে। তোমার তেলাওয়াতের মধ্যে আমার মনে হয়েছে যে তুমি পারো অনেক ভালো, কিন্তু এখন মঞ্চে বসে তোমার উচিত ছিল যে আমার আওয়াজ কতটুকু উঠবে, আমি কতটুকু কন্ট্রোল করতে পারবো, এই বিষয়টা তুমি সামনে খেয়াল করে পড়বে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আরও ভালো করার তৌফিক দান করুন, কোরআনের খেদমতে তোমাকে নিয়োজিত থাকার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। তিনি মন্তব্যের পাশাপাশি আমাদের এই খুদে প্রতিযোগীকে একটি তাজভিদ সংক্রান্ত প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, ফারিহা জান্নাতের তাজভিদ ভালো মাশাআল্লাহ, ও আমার মনে হয় এই ব্যাপারে খুব সতর্ক, আরও সতর্ক হওয়ার চেষ্টা করবে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইখফা কাকে বলে? সাউতুল কোরআন, সাউতুল কোরআন। অনেক অনেক শুক্রিয়া ফারিহা জান্নাত নুসরা। আমাদের উস্তাদগণ তোমাকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন, সেগুলো মেনে সামনের দিনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আজকের সম্মানিত বিশেষ অতিথির পারফরমেন্স দেখব। আজকে আমাদের সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয় খান সাহেব। এবার আমাদের দর্শকরা চাচ্ছেন আপনি আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন। আচ্ছা, যেহেতু আজকের প্রতিযোগিতায় আমাদের মায়েরা অংশগ্রহণ করছেন, আমি মাকে নিয়ে একটা আবৃত্তি করে শোনাই। প্লিজ। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে,
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারাই তারাই বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে এই বয়সী রাড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল ওসব শুনে ঘৃণা লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে, আমি বলি সৌত এবার কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিতেন আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা, খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম মহিউদ্দিন হাসান খান সাহেবের পারফরমেন্স উপভোগ করলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি প্যানেলে। রয়েছেন 3 জন অতিথি, তাদের প্রত্যেকের কথা শুনতে চাই। শুরুতেই আসতে চাই মোহতারাম মোহাম্মদ মাহবুব মুকুল, বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেতা ও সংগঠক। কেমন লেগেছে আপনার কাছে? এবং সবসময় তো আমরা আমাদের ছোট ভাইদের, আমাদের বড় ভাইদের তিলাওয়াত শুনি, আমাদের এই সাউতুল কোরআনে ব্যতিক্রমী আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউতুল কোরআন আজকের যে পর্বে আমি এখানে বসে আছি, আমি অভিভূত। তো এই জন্য আমি সাউতুল কোরআনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বোনদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, এবং তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে, এটি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কোরআন তিলাওয়াতের যে আয়োজন করে থাকি, এর সাথে আমার অনুরোধ থাকবে যে কোরআনকে যাতে বোধগম্য করা হয়, অর্থাৎ মাতৃভাষায় সেটি বোঝার জন্য বা অর্থ জেনে সেটা যাতে আমরা আমল করতে পারি, সেই বিষয়গুলোও আমাদের সামনে থাকা দরকার। তো সর্বোপরি এই আয়োজন আমার কাছে অসাধারণ লেগেছে, বিশেষ করে আজকের এই আয়োজন এবং আমাদের বিশেষ অতিথির পারফরমেন্স, সব মিলে চমৎকার একটি আয়োজন। আল্লাহ তাআলা এই আয়োজনে আরও বারাকা দান করুন। আসসালামু আলাইকুম। মন্তব্য করবেন মোহাম্মদ দিলওয়ার হুসাইন, অ্যাডভোকেট, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট, ঢাকা। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে, কোরআনের মাসে সাউতুল কোরআন যে ছোট্ট ছোট্ট মেয়েদের কোরআনের প্রতিযোগিতার আয়োজন করেছে, আজকের এই আয়োজনটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমি আশা রাখব সাউতুল কোরআন যে আয়োজন করেছেন, এই আয়োজনটা আল্লাহ কবুল করুন। সামনের দিনে সাউতুল কোরআনের মাধ্যমে পৃথিবীর তথা বাংলাদেশের এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদের মাধ্যমে কোরআনের আওয়াজ আরও প্রচার হোক, প্রসারিত হোক। সর্বশেষে সাউতুল কোরআন এ অনুষ্ঠানে আমাকে মেহমান হিসাবে রেখেছেন, এজন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার আমাদের এই আয়োজন সম্পর্কে মন্তব্য জানতে চাই আমাদের সম্মানিত অতিথি মোহতারাম আবদুল্লাহ আল জামান, ডেপুটি ম্যানেজার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এই যে কোরআনের এই আলোকিত মঞ্চে এসে দীর্ঘক্ষণ বসে আপনি কোরআন তিলাওয়াত শুনেছেন আমাদের বোনদের, একটু কি ক্লান্ত হননি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আসলে সাউতুল কোরআনের অনুষ্ঠানটা এতই সুন্দর এবং এতই পবিত্র যে এখানে আসলে ক্লান্ত হওয়ার মতন ওরকম কিছু নেই। এখানে আরও ভালো লাগা থাকে। আরও অনেকক্ষণ ধরে যদি সাউতুল কোরআনের এই কোরআন তেলাওয়াত আজকে আমাদের যে ছোট বোনরা করেছেন সেটা যদি শুনতে পারতাম আরও ভালো লাগতো। এবং সাউতুল কোরআনকে অনেক ধন্যবাদ জানাই যে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আজকে এই সাউতুল কোরআনের একটা স্পন্সরশিপ হিসেবে আছেন এবং আমাকে এখানে ডেকেছেন, এর জন্য অনেক ধন্যবাদ।
আমাদের বিজ্ঞ আলেমগণ এখানে আছেন, তাদেরকেও ধন্যবাদ। অতিথিদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা অনেক সময় দিয়ে এখানে প্রতিযোগীদেরকে প্রপারলি ইভালুয়েট করেছেন। আসলে ব্যবসা আসলে শুধু লাভের জন্য না, এটা একটা দায়বদ্ধতারও একটা অংশ। সেই দায়বদ্ধতা থেকেই বসুন্ধরা এক্সারসাইজ বুক আজকে আপনাদের মাঝে এসেছে এবং আপনাদেরকে স্পন্সর, সাউতুল কোরআনকে স্পন্সর করতে পেরেও সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল অনেক গর্বিত। এত একটা পবিত্র অনুষ্ঠানকে আমরা স্পন্সর করতে পেরেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, প্রতিযোগীদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমার আসলে সবচেয়ে ভালো লাগার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আজকে আমরা তো সবসময় সবাই বলেছেন, আমিও এটার সাথে একটু অ্যাড করতে চাই যে এই যে মেয়েদেরকে আসলে কোরআন, এই জিনিসটা আসলে এই যে একটা এত বড় একটা মঞ্চ, এটা অনেক বড় একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম একটা অনুষ্ঠানে একটা অংশতে আমি থাকতে পেরেছি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ চমৎকার কিছু কথামালা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, সময় হলো এবার ফলাফল ঘোষণা করার। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকের পারফর্মাররা ছিলেন আমাদের বোনেরা, সেই জন্য ফলাফল ঘোষণার পূর্বে আমরা সবসময় আমাদের খুদে কারীদেরকে স্টেজে নিয়ে আসি। আজকে আমাদের বোনদের সম্মানার্থে আমরা তাদেরকে আর স্টেজে ডাকছি না, আমরা স্টেজ থেকে এই মুহূর্তে ফলাফল ঘোষণা করছি। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের যে বোন ডে চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম মুশাররাত তাবাসসুম। আমরা আমাদের মুশাররাত তাবাসসুম বোনকে অভিনন্দন জানাতে চাই এবং আগামী দিনগুলোতে আরও ভালো পারফরমেন্স আমাদের সামনে তিনি উপহার দিবেন সেই প্রত্যাশা করছি। এবং আজকে আমরা যেই প্রতিযোগীকে বিদায় জানাতে চাই, অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমরা আমাদের সেই প্রতিযোগীকে বিদায় জানাচ্ছি। সামান্য কিছু নাম্বারের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বুশরা জান্নাত। আমরা বুশরা জান্নাতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার স্বপ্ন যেন পূরণ করে এবং এত বড় একটি মঞ্চে এসে যে তিলাওয়াত করার সৌভাগ্য তিনি অর্জন করেছেন, এই জন্য তাকে অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আগামীকালকে ঠিক একই সময় হাজির হয়ে যাব, আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।